যে কোনো বাক্যের একেবারে মূল ভিত্তিটা কি বলুন তো? সেটা হলো নাউন বা বিশেষ্য। চলুন আজ এই বিষয়টার গভীরে যাই আর এর প্রধান প্রকারভেদগুলো খুব সহজ করে বুঝে নিই। যদি একদম সহজ করে বলি, নাউন মানে আর কিছুই না, যে কোনো কিছুর নাম। এটাই হলো এর আসল পরিচয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? নাউন যদি শুধুই একটা নাম হয়, তাহলে ভাবুন তো, যখন বলা হয় আমার চকলেট পছন্দ আর যখন বলা হয় আমার ডেইরি মিল্ক পছন্দ, এই দুটো কথার মধ্যে কি কোনো তফাৎ নেই? দুটোই তো নাম, কিন্তু শুনতেও কেমন যেন একটু আলাদা লাগছে। এদের কাজটা ঠিক একরকম নয়। আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে নামের প্রকারভেদের মধ্যে। আজ আমরা নাউনের প্রধান 4টে ভাগ শিখব, যাতে এই ধরনের কনফিউশন আর কোনোদিন না হয়। তো এই হলো সেই 4 প্রধান প্রকার: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। চলুন এবার একটা একটা করে সব পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। প্রথমে আমরা শুরু করছি সাধারণ আর বিশেষ নাম দিয়ে। মানে আমরা বুঝব কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়। উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। দেখুন, যখন আমরা বলি বয় বা ছেলে, তখন তো সেটা যে কোনো ছেলে হতে পারে, তাই না? এটা একটা সাধারণ নাম, তাই এটা হলো কমন নাউন। কিন্তু যখন আমরা নির্দিষ্ট করে বলছি রোহিত, তখন আমরা একজন বিশেষ ছেলের কথা বলছি, তাই রোহিত হলো একটা প্রপার নাউন। ঠিক একইভাবে সিটি হলো কমন নাউন, কিন্তু মুম্বাই হলো প্রপার নাউন। আর মোবাইল ফোন হলো কমন, কিন্তু যদি বলি আইফোন 15, ওটা হয়ে গেল প্রপার। প্রপার নাউন চেনার একটা দারুণ সহজ উপায় আছে, আর সেটা হলো এর প্রথম অক্ষরটা খেয়াল করা। একটা জিনিস মনে রাখতে হবে, প্রপার নাউন একটা লাইনের যেখানেই বসুক না কেন, শুরুতে, মাঝে বা শেষে, ওর প্রথম অক্ষরটা কিন্তু সবসময় বড় হাতের বা ক্যাপিটাল লেটারই হবে। যেমন ধরুন ইন্ডিয়া বা সানডে, বা ধরুন রাহুল। এবার একটু ভাবার সময়, আমাদের চারপাশে এমন আর কি কি প্রপার নাউন আছে বলুন। আচ্ছা, এবার আসা যাক এমন কিছু নামে যেগুলো কোনো একটা দলকে বোঝায়। ইংরেজিতে একে আমরা বলি কালেকটিভ নাউন। চলুন দেখি এটা আসলে কি। তো কালেকটিভ নাউন কি? সোজা কথায় এটা হলো এমন একটা নাম যা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একটা গোটা দলকে বোঝায়, আর সেই দলটাকে একটা জিনিস বা সিঙ্গল ইউনিট হিসেবে দেখা হয়। ব্যাপারটা কিন্তু খুবই সোজা। আচ্ছা, একটা উদাহরণ দিই। একজন খেলোয়াড়, তাকে আমরা কি বলি? প্লেয়ার, তাই তো? এবার ভাবুন, যখন 11 জন প্লেয়ার একসাথে একটা মাঠে নামে, তখন ওই পুরো দলটাকে আমরা কি নামে ডাকি? টিম। ঠিক, এই যে টিম শব্দটা, এটাই হলো কালেকটিভ নাউন। কেন? কারণ এটা একা কাউকে বোঝাচ্ছে না, 11 জন খেলোয়াড়ের একটা গোটা দলকে একটা নামে বোঝাচ্ছে। বিষয়টা আরও পরিষ্কার হবে এই উদাহরণগুলো দেখলে। যেমন, অনেকগুলো চাবি একসাথে থাকলে আমরা বলি আ বাঞ্চ অফ কিজ। এখানে বাঞ্চ শব্দটা হলো কালেকটিভ নাউন। তেমনি অনেক ছাত্রছাত্রী মিলে তৈরি হয় একটা ক্লাস, আর অনেক সৈন্য বা সোলজার মিলে তৈরি হয় একটা আর্মি। এবার আমরা একটা বেশ মজার অংশে চলে এসেছি। এমন কিছু নাউন আছে যেগুলোকে আমরা ছুঁতে পারি না। এগুলোকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন। চলুন এই ধারণাটাও পরিষ্কার করে ফেলি। অ্যাবস্ট্র্যাক্ট নাউন হল কোনো গুণ, ধারণা, অনুভূতি বা অবস্থান নাম। মানে এমন কিছু যা আমরা দেখতে বা ছুঁতে পারি না, শুধুমাত্র মন দিয়ে অনুভব করতে পারি বা চিন্তা করতে পারি। এই কথাটা শুনুন, কি সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা একজন বন্ধুকে বা ফ্রেন্ডকে স্পর্শ করতে পারি, তাই না? কিন্তু বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপকে কি স্পর্শ করা যায়? যায় না। বন্ধুত্ব হলো একটা অনুভূতি, তাই ফ্রেন্ড একটা কমন নাউন, কিন্তু ফ্রেন্ডশিপ হলো একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আরও কয়েকটা উদাহরণ দেখি। ধরুন, আমরা একটা ফুল বা ফ্লাওয়ারকে ছুঁতে পারি, কিন্তু তার সৌন্দর্য বা বিউটিকে তো ছুঁতে পারি না। আমরা একজন বন্দী বা প্রিজনারকে দেখতে পারি, কিন্তু তার স্বাধীনতা বা ফ্রিডমকে আমাদের অনুভব করতে হয়। ঠিক তেমনি একজন ব্যক্তি বা পার্সনকে দেখা যায়, কিন্তু তার সততা বা অনেস্টি হলো একটা গুণ যা শুধু বোঝা যায়। চলুন এবার খুব তাড়াতাড়ি আরও একটা ছোট্ট কিন্তু খুব দরকারি বিষয় শিখে নিই। সেটা হলো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন।
দেখুন, যে নাউনগুলোকে আমরা গুনতে পারি, যেমন একটা কলম, দুটো বই, তিনটে তারা, এইগুলো হলো কাউন্টেবল নাউন। আর যেগুলোকে আমরা গুনতে পারি না, মাপতে হয়, যেমন জল, চিনি, সোনা, এইগুলো হলো আনকাউন্টেবল নাউন। আমরা তো কখনো বলি না একটা জল দাও, আমরা বলি 1 গ্লাস জল দাও, তাই না? এইটাই হলো আসল পার্থক্যটা। বেশ, এতক্ষণ তো অনেক কিছু শিখলাম। চলুন সবটা একবার একসাথে মিলিয়ে নেওয়া যাক আর দেখে নিই আমাদের কতটা মনে আছে। শুধু এই একটা উদাহরণ দিয়েই কিন্তু 4 ধরনের নাউনই বোঝা সম্ভব। ডগ বা কুকুর হলো একটা কমন নাউন। এবার যদি তার একটা নির্দিষ্ট নাম থাকে, ধরুন টমি, তাহলে ওটা হয়ে গেল প্রপার নাউন। একদল কুকুরকে একসঙ্গে বলা হয় প্যাক অফ ডগস। এখানে প্যাক হলো কালেকটিভ নাউন। আর কুকুরের বিশ্বস্ততা বা লয়্যালটি, ওটা তো একটা গুণ যা আমরা অনুভব করি, তাই ওটা হলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন। বেশ, এবার তাহলে একটা ছোট্ট প্রশ্ন। এই বাক্যটা ভালো করে দেখুন, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি। একটু ভাবুন তো, এই বাক্যের মধ্যে কালেকটিভ নাউন কোনটা? জুরি, প্রিজনার নাকি গিল্টি? উত্তরটা যাই হোক না কেন, ভয় না পেয়ে চেষ্টা করুন, কারণ মনে রাখবেন এইভাবেই কিন্তু আমরা শিখি।